গুড মর্নিং। এখন বাজে ভোর 4:30। বাইরেটা একটু দেখাই, একদম অন্ধকার। ব্যাঙ্গালোরে এমনিতেই ভোরটা একটু দেরিতেই হয়। আর এত সকাল সকাল কেন উঠেছি বলছি, দাঁড়ান একটু। কাল রাত্রি এই 9টা নাগাদ আমাদের হঠাৎ ঠিক হয়েছে দুদিনের জন্য আমরা কুর্গ যাব। তাই ওই 10টার পর কোনো রকমে ব্যাগ প্যাক করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। রেডি হতে হতে 5:30 বেজে গেছে, তবুও এখনও সূর্য ওঠেনি। ওই যে চাঁদ উঁকি মারছে, একটু একটু করে আকাশটা পরিষ্কার হচ্ছে। দেখি কতক্ষণে রেডি হতে পারি। তাড়াতাড়ি করেও যেন কাজ শেষ হচ্ছে না। ফাইনালি আমরা বেরোচ্ছি। এখন বাজে 5:30 বেজে গেছে, 5:40। আমরা 4টে থেকে মোটামুটি রেডি হচ্ছিলাম। এখন আকাশটা এইরকম। ফাইনালি বেরোতে বেরোতে 6টা বেজেই গেল। আমরা টার্গেট করেছিলাম 5:30 থেকে 5টার মধ্যে বেরোতে, কিন্তু এই হঠাৎ করে সব কিছু স্নান করে পুজো করে বেরোনোটা একটু টাইম লাগেই। এই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা রামনগরের পাহাড়। এখানেই শোলে মুভির শ্যুটিংটা হয়েছিল। দেখতে বেশ ভালো লাগছে না? আমাদের এই ট্রিপটার একদমই কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই এটা প্ল্যান হয়েছে। আসলে হয়েছে কি, কালকে আমার বাবা মা ভিডিও কল করেছিল। ওরা গেছে শিটং। আমার বাবা মাও ট্রাভেল ব্লগিং করে, তো ওদের ভিডিও কলিংয়ে ওদের বেশ আনন্দ করছে দেখে আমাদেরও বেশ মনে হলো কতদিন ধরে আমরা ঘুরতে যাচ্ছি না কোথাও, মানে অ্যাটলিস্ট 1-2 দিনের জন্যে। আর এমনিতেও চারদিকে যা ফ্লাডের সিচুয়েশান, সব জায়গায় যে কোনো জায়গায় যেতেও পারবো না। তার উপরে মাসের শেষ, টাকা পয়সারও একটু চাপাচাপি তো থাকবেই। কাল বিকেলে ঠিক করা হলো, আমরা আর আমাদের বন্ধুরা আমাদের উপরে ফ্ল্যাটেই থাকে। আমরা রাত্রি 9টার সময় বসলাম যে কোথায় যাওয়া যেতে পারে, যে টাকাও কম লাগবে, দুদিনের জন্য ঘুরেও আসা যাবে, সময়ও কম লাগবে। তো ফাইনালি ঠিক করা হলো যে কুর্গ যাব। কিন্তু কুর্গে গিয়ে থাকবো কোথায়? এর আগেও আমরা 2 বছর আগে কুর্গ গেছি। সেই এয়ারবিএনবিটার কস্টও অনেক বেড়ে গেছে। আর আজকে ভেবে কালকে বুক করলে হোটেলের কস্ট বেড়েই যায়। আর যে কোনো হোটেল একদিনের জন্য কেউ মানে 1 নাইটের জন্য দিতে চায় না। 2 নাইটের হলে ইনস্ট্যান্ট দিয়ে দেয়, নয়তো যে কোনো অ্যাপ থেকে বুকিং করলে অতটা ইস্যু হয় না। কিন্তু আমাদের কম দামের মধ্যেও দেখতে হবে, তো গুগল ঘেঁটে আমরা একটা হোটেল বুক করলাম। রিভিউ খুব ভালো ছিল। হোটেল নয়, সেটা হোমস্টে। মজার ব্যাপারটা শুরু হলো সেখানে। রাত্রিবেলা যখন ফোন করি, হোমস্টের মালিক ফোন ধরে এবং বলেন যে হ্যাঁ হ্যাঁ চলে আসুন আপনারা, কোনো অসুবিধা নেই, ভীষণ ওয়েলকামিং। তারা বলে এখানে আপনি ড্রিঙ্ক করুন, পার্টি করুন, আমাদের কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসুন। আর আমরা তাদের টোকেন মানিও দিতে চাই। তো তিনি বলেন না, কোনো টোকেন মানির দরকার নেই, আপনারা চলে আসুন। পরের দিন সকালে যখন গাড়ি মানে আমরা ব্যাগ প্যাক করেছি, সনদ গাড়িতে স্টার্ট দেবে, তখন উনি মেসেজ করেছেন যে অনলাইন হোটেল বুক হয়ে গেছে, মানে ওর হোমস্টেটা অনলাইন বুক হয়ে গেছে, ওর কাছে রুম নেই। আমাদের তো মাথায় হাত। আমরা ব্যাঙ্গালোর থেকে মাইসোর অবধি পুরো হোটেল চেক করতে করতে গেছি, কোথাও সেরম রুম পাচ্ছি না। একটা টেনশন তো থেকেই যায় না। তারপরে ভেবে নিয়েছি যে গিয়েই তাহলে দেখবো। আমরা সচরাচর এইভাবে কোথাও যাই না, মোটামুটি বুকিং করে কনফার্ম হয়ে তারপরেই যাই। ফাইনালি আমি ভদ্রলোককে মেসেজ করলাম যে আপনার ওপর ডিপেন্ড করেই তো আমরা পুরো জার্নি স্টার্ট করে নিয়েছি, এখন আপনি এরম বলছেন, আগে বলতে পারতেন। তখন তিনি বললেন ঠিক আছে আপনারা চলে আসুন, আমরা ম্যানেজ করে নেবো। আর সত্যি করেই তিনি ম্যানেজ করেছিলেন। তো মানে লোকটা একটু খ্যাপাটে গোছেরই লাগলো। ব্যাপারটা বেশ মজারও হলো, কিন্তু টেনশানেরও হলো। মানে আর্ধেকটা রাস্তা আমরা টেনশানে কাটালাম, তারপরে এই রকম। কুর্গ যাওয়ার 2টো রাস্তা আছে, আর এই হোটেলটা আমরা অনেকটা কমে পেয়েছি। মানে হোমস্টে এই রকম নেচার স্ল্যাপের হোমস্টে এত কমে কুর্গের দিকে পাওয়া যায় না, কিন্তু আমরা পেয়েছি জাস্ট বিকজ এটা দুবারে এলিফ্যান্টের দিকে আছে। দুবারে এলিফ্যান্ট কুর্গের অনেকটা নিচের দিকে, সেই জন্যে পেয়ে গেছি। দেখা যাক কেমন হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, 2টো রাস্তা আছে। একটা হচ্ছে মাদিকেরি দিয়ে ওপর দিক দিয়ে, মানে একটু হাইটে যাবে, আর একটা হচ্ছে মাইসোর থালাসেরি যাওয়ার রোড থেকে যেতে হবে। মাইসোর থালাসেরি রোড দিয়ে আমরা আগেরবার কান্নুর গেছিলাম, যেটা নাগারে হলে ফরেস্ট দিয়ে যায়। এই রাস্তাটাতে মানে পুরোটাই কফি স্টেটের মধ্যে দিয়ে যাওয়া, খুব সুন্দর রাস্তা। আর মাডিগেরি যাওয়ার যে রাস্তাটা আছে সেটা একটু সাইড থেকে, মানে এসবিএসটিসি বলছি, পাগল হয়ে গেছি আমি। কেএসআরটিসির যে বাসগুলো আছে সেগুলো ওই দিক দিয়েই যায় মেনলি। এই যে কফি স্টেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর লাগছে। আমরা তো মানে নিচে এতটা বুঝতে পারিনি যে এইরকম ওয়েদার হবে।
দেখছি তো একটু টুকটুক করে বৃষ্টি পড়ছে, দেখি আজকে কেমন কাটে দিনটা। এই যে হঠাৎ করে মেঘ হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে আবার নর্মাল কন্ডিশন হয়ে যাচ্ছে, ভালোই লাগছে যেতে। আমাদের টার্গেট আছে আমরা মোটামুটি ওই গিয়েই লাঞ্চ করতে বাইরে কোথাও বেরিয়ে যাব, কিন্তু এখন বুঝতে পারছি না যে এখানে লাঞ্চ করতে বাইরে যাওয়া যাবে কি না, এতটা বৃষ্টি পড়ছে। আর আশেপাশে কিন্তু কোনো দোকান দেখতে পাচ্ছি না, একেবারেই পাহাড়ের কোলে। আমরা যেটা ভেবেছিলাম যে এই রেটে হোমস্টে একটা কীরকম হবে, সেই ব্যাপারটা নয়। দেখে তো বেশ ভালোই লাগছে, মানে ভদ্রলোকের বাড়িই মনে হচ্ছে এটা। দেখা যাক কেমন হয়। আমাদের রুমের ঠিক বাইরেই সুপুরি গাছের সারি, আর এইখানে অ্যাভোকাডো, জাস্ট এইগুলো অ্যাভোকাডো হয়েছে। এগুলোকে বলে ইন্ডিয়ান অ্যাভোকাডো। খুব সুন্দর লাগছে ভিউটা। এখানকার বাড়িগুলো এত সুন্দর, একটা কুর্গের একটা অফবিট জায়গা। একদম পাহাড়ের কোলে, চারিদিকে কফির বাগান, ভীষণ সুন্দর। কখনো রোদ উঠছে, কখনো বৃষ্টি। আমরা আসার সময় সত্যি ভাবিনি যে এতটা এরকম হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। এই যে আমাদের হোমস্টেটা দূরে দেখা যাচ্ছে, এত কম দামে এত কম সময়ে আমরা মানে মোটামুটি একটা ভালো কিছু পেয়েছি, যদিও একটু অফবিট, প্রপার মাটিগাড়ি থেকে একটু দূর, কিন্তু এক রাতের জন্য ঠিকই আছে। আমি রাইস কুকার, চাল আর আলু সঙ্গে রেখেছিলাম, তো আমাদের কোনোভাবে লাঞ্চটা হয়ে গেল। এইবার আমরা লাঞ্চ করে মাটিগিরির দিকে যাচ্ছি, কারণ আমাদের ওদের কাছেও বলা ছিল না। যাই হোক, এইটা হলো কাবেরী নদী। কাবেরী নদীর একটা, এখানে অনেকই জায়গা দিয়ে কাবেরী নদী যাচ্ছে, এটা একটা পার্ট আমরা ক্রস করছি। দেখে তো মনে হচ্ছে একদমই সেই বর্ধমানের বাঁকা নদী। এবার আমরা আস্তে আস্তে উপরে উঠছি, মাটিগিরি ফোর্টের দিকে আমাদের যেতে হবে।
আমাদের প্ল্যান আছে, আমরা প্রথমে মাদিকেরি যাব, মাদিকেরি ফোর্ট, রাজা সিট, আবে ফলস আর একটা মন্দির আছে সেটা দেখব। দেখা যাক কতটা কি দেখা যায়, কারণ 5টার সময় মাদিকেরি ফোর্ট আর আবে ফলসটা বন্ধ হয়ে যাবে। তাই দেখি রাজা সিটটা 7টা অবধি থাকবে, দেখা যাক। এই মাদিকেরি ফোর্ট, এখানে আমরা 2 বছর আগে এসেছিলাম, তো ভেবেছিলাম ঢুকবো না, কিন্তু এখানে তখন কাজ চলছিল। এবছর দেখছি কাজ ফাজ হয়ে গেছে, ভালোই লাগছে দেখতে। Wish that I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. মাদিকেরি ফোর্টটা ছাড়াও একটা খুব ভালো আর্কোলজিক্যাল মিউজিয়াম আছে, ওই 30-40 টাকার মতো টিকিট। সেটা আগের বার দেখেছিলাম বলে এবারে আর দেখার ইন্টারেস্ট ছিল না। আমাদের হাতে সময় খুব কম আছে আজকে, কারণ আমাদের রাজা সিট যেতে হবে 7টার আগে তো ঢুকতে হবে। কিন্তু ওখানে ভ্যালিসগুলো খুব সুন্দর দেখা যায়, মেঘগুলো আলো না থাকলে দেখতে ভালো লাগবে না। তাই আমরা আজকে এখানেই শেষ করলাম, এরপরে রাজা সিট আর তারপরের জার্নি আছে আরও, সেটা পরের ব্লগেই দেবো। এরপর হোমস্টেতে ফিরে আরও এক বিশাল কাণ্ড হয়েছে, মজারই ঘটনা, সেইগুলো পরের ব্লগে আস্তে আস্তে ছাড়বো। আমরা কিছু ফটো তুলে এরপরে এখান থেকে বেরিয়ে যাই। কেমন লাগছে জানাবেন, তাহলে আমি পরের ব্লগটা এডিট করার উৎসাহটা পাবো। বাকি গল্পগুলো আবার বলবো।